जय हिंद बंधुरा एसएससी जीडी 2024 फाइनल काट अफ कत जाबे এই কমেন্টটা তোমাদের প্রত্যেকের মনে রয়েছে বিশেষ করে যাদের নাম্বার একদম বর্ডারে রয়েছে অর্থাৎ ফিজিক্যাল কাট অফ থেকে যাদের নাম্বার 0.51 পর্যন্ত যাদের নাম্বার রয়েছে তাদের মনে কিন্তু এই কোশ্চেনটা সব সময় পুরে খাচ্ছে যে ফাইনাল কাট অফ কত যাবে। তোমরা প্রত্যেকে জানো তোমাদের গতকালকে কিন্তু একটা যেটা অফিশিয়ালি যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে এসএসসি জিডি 2024 শুধু ফিজিক্যাল না ফিজিক্যাল মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন সমস্ত প্রসেস কিন্তু একবারে করানো হবে। অর্থাৎ যেই সমস্ত ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে যারা ফিজিক্যালের জন্য কোয়ালিফাইড হয়েছো শর্ট লিস্টেড হয়েছো তারা কিন্তু তোমরা প্রত্যেকেই যারা ফিজিক্যাল কোয়ালিফাইড করবে তারা কিন্তু মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমরা কোয়ালিফাইড হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তোমাদের এখান থেকে কিন্তু তোমরা একটা জিনিস যেটা বুঝতে পারছো যে তোমাদের যে প্রত্যেকটা বছর যে মেডিকেল কাট অফটা যেত অর্থাৎ তোমাদের ফিজিক্যাল কোয়ালিফাইড করবার পর যারা ফিজিক্যাল কোয়ালিফাইড ক্যান্ডিডেট থাকতো তাদের একটা মেডিকেল কাট অফ বার করতো অর্থাৎ 0.5 কিংবা তোমাদের 1 নাম্বার 1.5 নাম্বার 2 নাম্বার বাড়িয়ে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রত্যেক বছর তোমাদের একটা মেডিকেল কাট অফ বের করতো যেখানে কিন্তু কয়েক হাজার ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে যেত। কিন্তু এই বছর কিন্তু তোমাদের কোনো রকম কোনো কিছু মেডিকেল যেটা রয়েছে মেডিকেল কাট অফ কিন্তু বেরোবে না। অফিসিয়ালি নোটিফিকেশানে তোমাদের সেটাই ইনশিওর করে দিয়েছে যেখানে তোমরা যারা ফিজিক্যাল কোয়ালিফাইড করবে তারা প্রত্যেকেই মেডিকেলের জন্য কিন্তু অ্যাপ্রুভাল হবে। এবার সবথেকে বড় কথা হচ্ছে যে তোমাদের যখন এই বছর মেডিকেলটা যেটা তো মেডিকেল কাট অফ যখন বেরোচ্ছে না তো ফাইনাল কাট অফ তোমাদের কতটা হাই যেতে পারে, কারণ ফাইনাল কাট অফ হাই যাবার সম্ভাবনা একটা থেকেই থাকে কারণ মেডিকেল কাট অফটা যেহেতু যাচ্ছে না ফিজিক্যাল কোয়ালিফাইড যারা করছে তারাই মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশনে সেই সমস্ত ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হচ্ছে। আমি তোমাদেরকে একটা কথা বলবো, যাদের নাম্বার একদম 0.5 থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার অবধি বেশি রয়েছে তাদের মনে যে ডাউটটা রয়েছে ফাইনাল সিলেকশন কি হবে। তুমি যখন এক্সাম দিয়েছিলে এই কথাটা শুনবে, তুমি যখন এক্সাম দিতে বসেছিলে তখন কিন্তু তুমি এটা ভেবে বসোনি যে তুমি ফাইনাল যে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে সেই ফিজিক্যাল টেস্টের জন্য তুমি কোয়ালিফাইড হবে কি হবে না। তো তুমি তখন এই কথাটা ভাবোনি, তখন এই কথাটা তুমি ভেবো না যে তোমাদের যে ফাইনাল সিলেকশন ফিজিক্যাল কোয়ালিফাইড করবার পর মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশন কোয়ালিফাইড করবার পর তোমাদেরকে ফাইনাল কাটা পর্যন্ত লিস্টে নাম আসবে, মেরিট লিস্টে নাম আসবে। দেখো মনের উপর ভরসা রাখো, যেটা তোমরা একদম প্রথম থেকে ফর্ম ফিল আপ থেকে করে আসছো যে তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল যারা কোয়ালিফাইড হয়েছো যারা ফিজিক্যালের টেস্টের জন্য যারা শর্টলিস্টেড হয়েছো তারা ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেলটা কোয়ালিফাইড করো। কারণ তোমরা হয়তো জানো না কিংবা হয়তো যারা এর আগে কোনো রিক্রুটমেন্টে মেডিকেলে গেছিলো ফিজিক্যাল টেস্ট কোয়ালিফাইড করেছে তোমাদের জন্য একটা কথা বলে দিই, ফিজিক্যাল কিন্তু তোমাদের 40% ছেলে তোমরা ধরতে পারো। টোটাল তোমরা অ্যাপ্রক্স ধরতে পারো যে 4 লাখ ক্যান্ডিডেট যারা রয়েছে অল ইন্ডিয়া বেস্ট করে যাদের জন্য যারা ফিজিক্যাল টেস্ট দিতে যাচ্ছে তাদের মধ্যে তুমি ধরতে পারো যে 40% ছেলে শুধুমাত্র ফিজিক্যাল কোয়ালিফাইড হবে। ঠিক আছে, আর 40% ছেলে যখন ফিজিক্যাল কোয়ালিফাইড হবে আর 40% তারাই থাকবে যারা মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যারা শর্টলিস্টেড হবে। এবার তোমরা ধরে রাখো মেডিকেল যারা রয়েছে মেডিকেল তোমাদের 60% ওখান থেকে কোয়ালিফাইড হয়। ঠিক আছে, 40%-এ যে তোমাদের 60% থাকবে সেখান থেকে তোমাদের মেডিকেল কোয়ালিফাইড হয়, বাকি 2-4% তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে আউট হয়ে যায়, সেটাও আবার ফেক ডকুমেন্টসের জন্য। কিন্তু এই বছর ফেক ডকুমেন্টস যারা থাকবে তারা একদম তুরন্ত স্পটে তারা আউট হয়ে যাবে, কারণ স্পষ্টভাবে এসএসসি তোমাদের নোটিফিকেশান বলে দিয়েছিল বেশ কয়েকদিন আগে তোমাদের যেটা রয়েছে যারা যেই সমস্ত ক্যান্ডিডেটের কাস্ট সার্টিফিকেট আর তোমাদের যেটা রয়েছে অর্থাৎ জাতি প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট আর তোমাদের বাসিন্দা সার্টিফিকেট তোমাদের একই স্টেটের হতে হবে তারাই কিন্তু তাহলে তারা ডকুমেন্টস ভেরিফিকেশানেও একদম কোয়ালিফাইড হবে। তাছাড়া যদি কোনো ক্যান্ডিডেট পড়াশোনার ক্ষেত্রে যদি তাদের বাবা মা যদি অন্য কোনো স্টেটে সার্ভিস করে থাকে অন্য কোনো জায়গায় সেটা তোমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট হতে পারে, কিন্তু কাস্ট সার্টিফিকেট আর তোমাদের যেটা রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট বাসিন্দা যে তোমাদের প্রমাণিত সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদের একই স্টেটে থাকতে হবে। তো এই যে ক্যান্ডিডেট রয়েছে এই যে তোমাদের ম্যাটারটা রয়েছে মশলা রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম যারা আউট স্টেটের ক্যান্ডিডেট ছিল এতদিন ধরে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সির কোটাগুলো খেত তারা কিন্তু তৎক্ষণাৎ তোমাদের সেখান থেকে আউট হয়ে যাবে। তুমি শুধু একটা কথা মাথায় রাখবে, তুমি যখন এক্সাম দিয়েছিলে তখন তুমি ফিজিক্যাল যে তুমি শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবে তখন তুমি কিন্তু সেটা ভেবে এক্সাম দাওনি, তুমি এটা ভেবে এক্সাম দিয়েছিলে যে তুমি যাতে ফাইনাল সিলেকশন ক্যান্ডিডেট অর্থাৎ মেরিট লিস্টে যাতে তুমি তোমার যাতে নাম তুমি দেখতে পারো, তোমার যেটা ফার্স্ট চয়েস তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেই ফার্স্ট চয়েসটা যাতে তুমি তোমার নিজের কাছে নিয়ে আসতে পারো এবং সেই ফার্স্ট চয়েসের যে বর্দি রয়েছে যে পোশাক রয়েছে সেটা যাতে তুমি তোমার শরীরে পুরো ইউনিফর্মের ভাবে তুমি যাতে একদম ড্রেস আপ করে একটা সুন্দরভাবে নিজের লাইফ সেট আপ করতে পারো। তো একটা কথা আমি তোমাদেরকে বলবো
যাদের নাম্বার 0.50 0.50 রয়েছে, যাদের নাম্বার 1 2 3 4 5 নাম্বার বেশি রয়েছে, দেখো কেউ জানে না যে কী হতে চলেছে, কারণ এই বছর কিন্তু তোমাদের নতুন পলিসি অর্থাৎ রিক্রুটমেন্ট পলিসিতে একটা ভীষণ বড় কিন্তু একটা পরিবর্তন চলে এসেছে। কারণ মেডিকেল কাট অফটা তোমাদের বের হচ্ছে না, ঠিক আছে, মেডিকেল কাট অফ বের হচ্ছে না, অর্থাৎ যারা ফিজিক্যাল কোয়ালিফাইড করবে তারা প্রত্যেকেই মেডিকেলের জন্য তারা অ্যাপ্রুভাল হবে, তারা মেডিকেলের জন্য শর্টলিস্টেড হয়ে যাবে। আর তৎক্ষণাৎ তোমাদের ফার্স্ট দিন যদি ফিজিক্যাল টেস্ট হয়, সেকেন্ড দিন তোমাদের যেটা রয়েছে মেডিকেল হতে পারে, কিংবা একদিন রেস্টে তোমাদের মেডিকেল হতে পারে। তোমরা একটা কথা মাথায় রাখতে পারো, 1 2 3 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের যেটা রয়েছে, যেটা তোমাদের ফিজিক্যাল টেস্ট, মেডিকেল এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান একদম কমপ্লিটেড হয়ে যাবে। কেউ যদি আরএমই পেয়ে থাকে, নিউ মেডিকেল যদি কেউ পেয়ে থাকে কোনো রকম কোনো কিছু পয়েন্টের ক্ষেত্রে, তাদের হয়তো 2-4 দিনের মধ্যেই করিয়ে নেওয়া হবে, ঠিক আছে। এরকম না যে তোমাদের 20 দিন 25 দিন 1 মাস এরকম ডিলে করবে, তাদের 2-4 দিনের মধ্যেই সেগুলো কিন্তু করিয়ে নিতে পারবে। একটা কথা মাথায় রাখবে, ফাইনাল সিলেকশান কিন্তু তোমার হবেই। তুমি আগে তোমার রিক্রুটমেন্ট প্রসেস আগে তুমি কমপ্লিট করো, যারা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করবে ফাইনাল সিলেকশান হবেই। আর একটা কথা শুনে রাখো, তোমাদের যদি কোনো রকম কোনো কিছু তোমাদের গাফিলতি থেকে থাকে, যেরকম ধরো তোমরা এক্সামিনেশান যেটা তোমরা দিয়েছিলে, যে তোমরা পরীক্ষা দিয়েছিলে, যাদের নাম্বার কম আসছে, তারা কিন্তু এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে তোমাদের কিন্তু আরও পড়তে হবে। আর আরও পড়বার জন্য তোমাদের যে মেন লক্ষ্য, মেন উদ্দেশ্য, এসএসসি জিডি 2025-এ যে নিউ নোটিফিকেশান, যেখানে 39,000+ ভ্যাকেন্সি বেরিয়েছে, সেদিকেও তোমাদের ফোকাস রাখতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো আশা করি বুঝতে পেরেছো। আমি একটা কথাই বলবো, হাল ছাড়বে না, লড়তে হবে। আর লড়তে লড়তে ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশান পর্যন্ত তোমাদের কোয়ালিফাইড করতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। যা হবে দেখা যাবে, কিন্তু আমাকে যেই জিনিসগুলোর জন্য আমি কোয়ালিফাইড হয়েছি, শর্টলিস্টেড হয়েছি, সেই জিনিসগুলো আমাকে আগে কোয়ালিফাইড করতে হবে, তারপর ছেড়ে দিতে হবে উপরওয়ালার কাছে। আর তারপর তোমাদের আবার নেক্সট ভ্যাকেন্সির জন্য প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ থেমে থাকলে হবে না, একটার পর একটা তোমাদের একদম চেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু তোমরা একদম সাফল্য পাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।